গত কয়েক মাস ধরে উত্তেজনার পর এবার সত্যি সত্যি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের ইঙ্গিত মিলছে। আরব সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসা একটি ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে মার্কিন সামরিক বাহিনী। এমনটাই দাবি করছে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স। মার্কিন সেন্ট্রাল কমান্ডের এই মুখপাত্র বলেন, বিমানবাহী রণতরী ও সেখানে থাকা নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে F-35C যুদ্ধবিমান ইরানের তৈরি শাহেদ 139 ড্রোনটি ধ্বংস করেছে। এই ঘটনায় কোনো মার্কিন সেনা আহত হয়নি এবং কোনো সামরিক সরঞ্জামের ক্ষতিও হয়নি। এ ব্যাপারে ইরানের জাতিসংঘ মিশন কোনো মন্তব্য না করলেও দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় একটি ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে কী কারণে তা ঘটেছে সেই বিষয়ে তারা নিশ্চিত নয়। এদিকে এই ঘটনার রেশ ধরে হরমুজ প্রণালীতে মার্কিন পতাকাবাহী একটি ট্যাঙ্কারকে হয়রানি করা হয়েছে বলে ইরানের বিরুদ্ধে অভিযোগ যুক্তরাষ্ট্রের। ড্রোন ভূপাতিত করার কয়েক ঘন্টা পরই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর দুটি নৌযান হয়রানিমূলক এই অভিযানে নেতৃত্ব দেয় বলে জানান ক্যাপ্টেন হকিন্স। তিনি বলেন, IRGCর দুটি নৌকা এবং একটি ইরানি মোহাজের ড্রোন দ্রুত গতিতে MV স্টেনা ইম্পারেটিভ নামের ট্যাঙ্কারটির কাছে আসে এবং সেটি দখল করার হুমকি দেয়। আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের হয়রানি যুক্তরাষ্ট্র মেনে নেবে না। IRGCর বিরুদ্ধে একই অভিযোগ করছে মেরিটাইম ঝুঁকি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভ্যানগার্ড। তাদের ভাষ্য, ইরানি নৌযানগুলো ট্যাঙ্কারটিকে ইঞ্জিন বন্ধ করে বোর্ডিংয়ের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেয়। তবে ট্যাঙ্কারটি নির্দেশ অমান্য করে গতি বাড়িয়ে যাত্রা অব্যাহত রাখে। এ সময় ওই এলাকায় অবস্থানরত মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ USS ম্যাকফল ট্যাঙ্কারটিকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে যায়। ফলে পরিস্থিতি শান্ত হয় এবং মার্কিন পতাকাবাহী ট্যাঙ্কারটি নিরাপদে চলে যেতে সক্ষম হয়। মূলত ইরানের বিরুদ্ধে পারমাণবিক কর্মসূচি জোরদার করার অভিযোগে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের উদ্দেশ্যে পাঠিয়েছেন বিমানবাহী রণতরী, যেখানে ট্রাম্পের বার্তা আলোচনার মাধ্যমে সমঝোতা না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার। এমন পরিস্থিতিতে মার্কিন বিমানবাহী রণতরীর দিকে ইরানের ড্রোন পাঠানো ভিন্ন ঘটনারই ইঙ্গিত দিচ্ছে বলে প্রতীয়মান হয়।